আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম যে মেশিনগুলো রয়েছে, তোশিবা মেশিন। এই মেশিনগুলোতে অনেক সময় দেখা যায় কি অনেক ফটোকপি করার পরে কটকট কটকট করে একটা শব্দ করে। আর সেটা কি কারণে হয়, সেটার জন্য আমাদের অনেক সময় কি করতে হয়, বড় ধরনের অনেক সময় টেকনিশিয়ান আনতে হয়। যে টেকনিশিয়ানদেরকে আনলে আমাদের বিভিন্ন সময় দেখা যায় কি 1000-2000 টাকা তারা চার্জ করে, ঠিক আছে। সেটা আমরা টেকনিশিয়ানদেরকে না দেখিয়ে, যদিও টেকনিশিয়ান অনেক সময় দেখা যায় কি দূরের পথ থেকে যাতায়াত করে আসতে হয়, আস্তে আস্তে একটা লেট হয়ে যায়, অনেক সময় চলে যায়, ঠিক আছে। যার কারণে আমরা সেই সময় এটা থেকে আমরা বাঁচতে পারবো আজকে থেকে, যদি আমরা এই কাজটা শিখে রাখি। যেমন আমি এই এক সপ্তাহ মতো হয়েছে, সাপোজ এটা স্যার ওয়াশ করেছি ড্রামটা, তারপরে কেমন যেন আওয়াজ করতেছে, যে ড্রামটা রয়েছে মেশিনে সেটা কটকট করে একটা শব্দ করতেছে। তো আমি চিন্তা করলাম এটা আমি একটা ওয়াশ করব, ড্রামটা ক্লিন করব। এটা হচ্ছে একটা প্রাথমিক চিকিৎসা আর কি, আমরা ডাক্তার না আনে এখানে আমরা আপাতত একটা ঘরোয়া চিকিৎসা করতেছি, ঠিক আছে। তো আপনারা যদি এটা ফলো করেন তাহলে আপনারা পারবেন। আমার মতো করে যদি আপনারা কাজটা করেন, সাহসের সাথে কাজটা করবেন। যারা কম্পিউটার দোকানদার রয়েছেন, যারা অপারেটর আছেন, আপনারা অবশ্যই, আমি জানি টেকনিশিয়ান আনতে 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 অনেক টাকা দিচ্ছেন। তারপরে আমি কিন্তু শেষ পর্যায়ে আমি কিন্তু ইতিমধ্যে এই মেশিনটা 60-65 হাজার টাকা দাম হলেও কিন্তু এটা হচ্ছে আমি বেশি টেকনিশিয়ানদেরকে অলরেডি দিয়েছি বিগত 6 বছরে, ঠিক আছে। তো আমি এখন থেকে আমি নিজে নিজে একটা ডিসিশন নিয়েছি যে যতটুকু পারবো আমি নিজে করব, যেটা পারবো না সেটার জন্য আমি টেকনিশিয়ানদেরকে এনে করাবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কাজটা আমি আর আগেও করেছি অনেকবার। এটার জন্য যেহেতু আমি নিজে নিজে একটা চেষ্টা করতেছি, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। যদি আপনারা সেভাবে করেন তাহলে আপনাদেরও এই সিস্টেমটা, আপনারা যদি এভাবে করেন আপনাদেরও এই আওয়াজটা চলে যাবে। তো আওয়াজটা কী জন্য আসতেছে আমি আপনাদেরকে একটু দেখাই, আওয়াজটা কেন হয়। এখানে যদি আমি ওপেন করি, ওপেন করলে একটা প্রিন্ট করলে তখন আওয়াজটা কিন্তু আসবে। তা আমি একটা এখন ফটোকপি করব, ফটোকপি করলে কিন্তু আওয়াজটা আসবে। আশা করি আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন। তো হচ্ছে অবস্থা, মেশিনটা মোটামুটি খুলতে পারতেছি না, যে কটকট একটা শব্দ করতেছে, যেন মেশিনের ভিতরে একেবারে খোলে সহ ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তা আমরা এখন খুলবো ইনশাল্লাহ। তো গাইস, মেশিনটাকে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পিছন থেকে যে ব্যাক ডালাটা আছে এটা খুলবেন, অথবা এখান থেকে এই যে এটাতে এভাবে করে টেনে এভাবে করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আমাদের মেশিনের যে একটা ড্রামটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাতে একটা সাদা একটা লক আছে, ঠিক আছে। লকটার মধ্যে একটা এভাবে করে একটা ঠেলে দিবেন, ঠেলে দিলেই লকটা অটোমেটিকলি হালকা একটু খুলে যাবে। তারপর এখানে দুইটা এই যে টেনে নিয়ে আসার মতো দুইটা জোতা রয়েছে, যেটাকে আমরা বলি, এই যে দেখুন এভাবে করে ধরার মতো একটা ব্যবস্থা আছে, যাতে করে এটা আমি খুলে টেনে নিয়ে আসতে পারি, সেরকম একটা ব্যবস্থা এখানে আছে। তো আমি এটা অলরেডি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে আপাতত বন্ধ করে দেব। তারপর আমরা মেশিনের যে বাম সাইডটা রয়েছে, ড্রামের বাম সাইডের এই জায়গা থেকে এটা আমরা টেনে নিব। এটা টেনে নিয়ে ব্যবহার করে খুলে এক সাইডে করে রাখবো, ঠিক আছে। এরপরে এটার যে ডান সাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডান সাইডের এটা একটু দেখুন, এটা আমরা এভাবে করে টেনে নিয়ে আসবো, যাতে করে আস্তে আস্তে করে যেন ভেঙে না যায় সেভাবে করে খুলবো। খোলার পরে দেখুন এটা অটোমেটিকলি খুলে গেছে, ঠিক আছে। তো এটাকে একটা খোলার একটা সিস্টেম আছে, এটা আমরা এভাবে করে টেনে ধরলে এটা কিন্তু অটোমেটিকলি খুলে যাবে। দেখুন এটা কীভাবে খুলে গিয়েছে। তো কিছু পুরাতন ড্রাম আছে সেগুলো কিন্তু এভাবে খুলে না, আর একটু কষ্ট হয়। তো আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে এই মাঝখান থেকে যে ইয়েটা রয়েছে এটা একটু ঠেলে দেবো এভাবে করে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা ভিতরে একটা লোহা আছে, লোহার এটা আমরা বের করে নেবো। এখান থেকে একটা ঠেলা দেবো হালকা করে, ছোটো করে। তারপর আমরা এটা এভাবে করে টেনে এক সাইড থেকে বের করে নিয়ে আসবো। এই দেখুন আমি কীভাবে বের করে ফেলছি, এইভাবে করে আপনারা বের করে নেবেন। এগুলো মুছে ফেলবেন, ঠিক আছে, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর এখানে যে ড্রামটা রয়েছে, ড্রামটা আমরা এখান থেকে নিয়ে নেব। ড্রামটা নিয়ে একটু পরিষ্কার করে নেব, যেখানে যেখানে একটু অপরিষ্কার রয়েছে সেগুলো একটু ক্লিন করে নেব, যাতে করে এখানে কোনো ধরনের স্পট না আসে সেভাবে করে পরিষ্কার করে নেবেন। যদি স্পট আসে আমার মনে হয় সেটা প্রিন্ট করার সময় সমস্যা হবে, আবার দাগ দাগ আসবে প্রিন্ট, ঠিক আছে। ভালোভাবে প্রিন্ট করে নেবেন। তো আমি এটা ক্লিন করার পর এটা এক সাইডে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখন আমাদের কাজ আরও অনেক কাজ বাকি রয়েছে। যেমন এভাবে একটা ব্রাশ নেবেন, ব্রাশটা নিয়ে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনি কিছু খালি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই মূল্যবান খালি।
এগুলো কিন্তু পরিষ্কার করবেন না, এটা এইভাবে থাকবে। এটা ঠিক আছে আমার এখানে, এটা কোনো ঝামেলা নেই। শুধুমাত্র যে ব্লেডটা রয়েছে, ব্লেডটা আমরা খুলবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লেড, এই ব্লেডটা খোলার জন্য আমরা এখান থেকে একটা বড় ধরনের একটা টেস্টার নিয়ে এটা খুলবো। খুলে এই দেখতে পাচ্ছেন ব্লেডটার মধ্যে কত যে কাঁচরা জমা রয়েছে এবং কালিগুলা খুবই কিন্তু অতিরিক্ত। এভাবে করে আস্তে আস্তে এটা আমরা মুছে নেব যেন পরিষ্কার হয়ে যায় আর কি। এটা কিন্তু আর পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবেন না, ঠিক আছে, শুধু পরিষ্কার করে নেবেন। এরকম ব্রাশ দিয়ে শুধু পরিষ্কার করে নেবেন। এভাবে করে এটা এক সাইডে রাখবেন। রাখার পরে আমরা এই জায়গাতে যে খালিগুলো রয়েছে দেখুন কট 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 করে শব্দ করেছে, এই জন্য শুধু দেখুন কীভাবে ভাঁজ হয়ে পড়ে রয়েছে এখানে যে কালিগুলো। আসলে এবার কালি যেগুলো আমি ঢালছি, আমার কালিগুলোর মূলত যে কোম্পানির কালিটা আমি ইউজ করেছি, কালিটাই মূলত ভালো না। দেখুন কীভাবে করে এখানে কালিগুলো জমা রয়েছে, এগুলো এই জন্যই তো মানে কি এই প্রবলেমটা আছে। এবং এখানে ভিতরে বিভিন্নভাবে রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি আস্তে আস্তে পরিষ্কার করব। আমি কীভাবে পরিষ্কার করতেছি আপনারা দেখুন। আসলে এই কাজগুলো করা কিন্তু সাহসের ব্যাপার। আমি যেহেতু 5-6 বছর ধরে দোকান করতেছি, তো চিন্তা করলাম নিজে নিজে কাজ করব এখন থেকে, আর টেকনিশিয়ানদেরকে দিব না। মেশিন এটা খারাপ হয়ে গেলে আরেকটা নিয়ে আসবো প্রয়োজনে। তারপরে একটু চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে। এভাবে ঘুরিয়ে বিভিন্নভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যে চাকাগুলো রয়েছে চাকাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে একটা হালকা 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 করে একটা টোকা দিবেন যাতে করে সবগুলো বাইর হয়ে যায়। আর এই জায়গাতে এখানে দেখুন একটা চিপস রয়েছে, এটার ভিতরে এভাবে করে একটু 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 বাড়ি দিয়ে এটার ভিতরে অনেক কাঁচরা জমা থাকে, সেগুলো আস্তে 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 করে বের করে ফেলবেন, ঠিক আছে। এভাবে করে যাকে দিবেন উপর থেকে হালকা 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 ছোটো করে একটা দিবেন, ঠিক আছে। দেখুন কত রকমের কাঁচরা এখান থেকে বাইর হচ্ছে। আসলে এগুলা বড় বড় টেকনিশিয়ানরা যখন আমাদের দোকানে আসে তারা কিন্তু এভাবে কাজগুলো করে, ফলো করে নিছি আর কি, ঠিক আছে। আমি কিন্তু বড় ধরনের কোনো ইঞ্জিনিয়ার না, এটা মনে করবেন, ঠিক আছে। আস্তে আস্তে করে আপনাদেরকে সাহসটা দিচ্ছি জাস্ট, ঠিক আছে। এতটুকুই কাজ, এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না আমি। এটা একটা টেকনিশিয়ানদের জন্য এটা 5 মিনিটের কাজ, 1000-2000 টাকা নিয়ে যায়, ঠিক আছে। দেখুন কত যে ভিতরে কাঁচরা জমে রয়েছে আসলে বলার বাহিরে ওগুলা। এটা এখন আমি পরিষ্কার করে যখন দেব দেখবেন আপনার মেশিনটা নতুনের মতো হয়ে গেছে। আপনি খুশিয়ে আমাকে, আমি যদি আপনার কাছে টেকনিশিয়ান হিসাবে যাই, খুশিয়ে আমাকে 2000 টাকা দিবেন। যদি 1000 টাকা আপনি আমাকে নিয়ে যান। দেখুন তো গাইস, আমরা যে ব্লেডটা একটু পরিষ্কার করলাম এবং এটাও কিন্তু আমরা পরিষ্কার করেছি, ঠিক আছে। আমরা শুধুমাত্র এখন এটা আবার ভালো করে লাগিয়ে দেব। তো আপনারা এই জিনিসগুলো খুললে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী খুলেছেন। এগুলো একটা নিজের থেকে একটা আইডিয়া চলে আসে যে আমি স্ক্রুগুলো লাগিয়ে দেবো ভালোভাবে। স্ক্রুটা লাগিয়ে দিলাম, লাগানোর পরে এখানে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের যে এটা রয়েছে যে দেখতে পাচ্ছেন ড্রামটা ভালোভাবে লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন কাটা কাটা অংশ, এই অংশটা আমরা এই জায়গা থেকে যে পাইপগুলো রয়েছে পাইপের সাথে আমরা মিলিয়ে দেবো, ঠিক আছে। এভাবে করে দেবো আর কি, ঠিক আছে। এভাবে করে দিলে কি হয়, ওই চাকাগুলো এটার সাথে ম্যাচিং হলে ঘুরতে সুবিধা হয় আর কি, এভাবে করে ঘুরবে আর কি, ঠিক আছে। এই পাশে তো আর কোনো চাকা নাই, ঠিক আছে। তারপর আমরা আমাদের যে লোহাটি রয়েছে, লোহাটা আমরা একটু মুছে নেব ভালোভাবে। মোছার পরে লোহাটি আবার পরিপূর্ণভাবে আগের মতো করে আমরা এখান থেকে দিয়ে দেব। তো লোহাটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তো গাইস আমরা এখন এটাকে বসাবো। এই যে আমাদের যেটা রয়েছে এটা কিন্তু আমি পরিষ্কার করিনি, এটা মাথায় রাখবেন। এটা কোনো সময় আপনি পরিষ্কার করতে যাবেন না। এই রিভার যে কালিগুলো থাকে এই কালিগুলো কিন্তু অনেকটা দামি কালি, আমরা এটা পরিষ্কার করতে যাব না। আমি কোনটা পরিষ্কার করেছি আপনারা দেখছেন তো, শুধু ড্রামের সাথে যেটা ব্লেড লাগে আছে সেটা, ড্রামের নিচে যেটা আছে সেটা। ড্রামটা ঘোরার সময় এখানে যে কালিগুলো ফেঁসে যাচ্ছিলো, টাস টাস করে বেঁচে যাচ্ছিলো, যার কারণে এগুলো পরিষ্কার করে দিয়েছি, রাস্তাটা ক্লিন করে দিয়েছি। তো আমি এখন এটাকে এখানে যে এটা ঢুকিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে যে লোহাটা ছিল সেটা ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পরে এইভাবে করে ধরবো, ধরার পরে আমরা এইভাবে করে মেশিনে বসাবো এইখানে, ঠিক আছে।
বসানোর পর কিন্তু এই জায়গাতে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে একটা এই ড্রামের এই জায়গাতে একটা মুখ আছে, এখানে একটা মুখ আছে, এই মুখের সাথে এই মুখটা আমরা মিলিয়ে দেবো যাতে খালিটা যাওয়া আসা করতে খালিটা কি হয় সুবিধা হয়। ঠিক আছে, এই যে এভাবে করে ধরে আমি এভাবে করে বসালাম, বসাইয়ে এই মুখের সাথে এই মুখটা আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, মিলানোর পরে এটা বসে গেছে আর কি। তো এখন আমাদের এই জিনিসটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা এখন এটা লাগিয়ে দেবো ভালোভাবে, যেভাবে করে লাগাতে সুবিধা হয় সেভাবে করে আমরা লাগাবো। ঠিক আছে, দেখুন এটা লাগিয়ে গেছে। তারপর আমরা একটু ঘোরাবো এটাকে। তো এটা আমরা এখান থেকে এটা লাগিয়ে দেবো এভাবে করে দিয়ে। এখন কিন্তু আমাদের এটা কিন্তু রেডি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছি, এই যে ইউনিট ড্রামটা রয়েছে ড্রামটা ক্লিয়ার করে দিলাম, ড্রামের যে প্লেটটা রয়েছে সেটাও ক্লিয়ার করে দিয়ে এখন রেডি করেছি। ঠিক আছে, তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করেছি। এখন আমি লাগিয়ে দেব। তো একটা জিনিস আপনাদেরকে প্রথমে দেখানো হয় নাই, এই যে এটা দেখতে পাচ্ছেন জ্যাকটা কিন্তু এটা খোলার সময় আপনাদের প্রথমে খুলে দিতে হবে, না হলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি প্রথম আপনাদেরকে এটা ভুলে গেছিলাম দেখাতে। তো আমি এখন এটা লাগিয়ে তারপর এটা লাগিয়ে দেবো। ঠিক আছে, যে মেশিনের এটা আবার খুললাম ব্যাকডালাটা, খোলার পরে ভিতরে একটু পরিষ্কার আছে কিনা দেখবেন। আসলে আমার এই সমস্যাটা বেশি আসতেছে, কটকট অবস্থা শুধুমাত্র। এবার খালিটা কিন্তু 2 নাম্বার খালি পড়ে গেছে, যাতে খালিটার ভিতরে এই ময়দা আছে না, আটা এই আটার মতো একটা ঘামের মতো হয়ে সেটা লেগে যাচ্ছে, বারবার একটা সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে, আমি এখন এটা ভালোভাবে বসিয়ে দেবো যাতে করে এখান থেকে ঢুকাতে, দেখতে পাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এটা যাচ্ছে কি না। ঠিক আছে, কত সুন্দরভাবে চলে গেছে। তো আমি এভাবে একটু ঠেলে দেবো, হ্যাঁ একটু ঠেলে দিলাম, এটা ঠাস করে একটা শব্দ হয়েছে, আমি বুঝতে পারছি এটা মেশিনে লেগে গেছে। এই যে জ্যাকটা যে রয়েছে, জ্যাকটা আসলে কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো না, জ্যাকটা অনেক ভিতরে, সেই জন্য আপনারা এটা জ্যাকটা দেখে নিজের মতো করে লাগিয়ে দিবেন। ঠিক আছে, তেমন একটা কোটিং বিষয় না, আমি জ্যাকটা লাগিয়ে দিলাম। জ্যাকটা লাগানো হয়ে গেলে আমরা মেশিনের এটা বন্ধ করে দেব। এখন পরিপূর্ণ আমাদের কাজ ক্লিয়ার। সময় লেগেছে, বাট যেহেতু আমি এটা ফার্স্ট ভিডিও হচ্ছে এই মেশিনের সম্পর্কে, এর পূর্বে অনেক ভিডিও হয়েছে, বাট কিন্তু সেটিং নিয়ে বিভিন্ন ফাংশন নিয়ে অনেক ভিডিও হয়েছে। আসলে এইভাবে কিন্তু মেশিনটা খুলে কোনো সময় ভিডিও আপনাদের সামনে দেওয়া হয় নাই, জাস্ট আজকে আপনারা দেখে ফেলেছেন। হয়তো বা আমার যারা ভিউয়ার্স ভাইয়েরা রয়েছেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, আপনাদের অন্ততপক্ষে আমি জানি আপনাদের কিছুটা এক্সপিরিয়েন্স আসবে যে আসলে মেশিনগুলো খুলতে আমাদের অনেক বই লাগে। ঠিক আছে, এই বই লাগার কাজটা কিন্তু চলে যেতে পারে এই ভিডিওটা আপনারা দেখলে। ঠিক আছে, একটা সাহস হচ্ছে বড় জিনিস। আপনারা মনে করেন কি এত বড় একটা মেশিন খুলবো, আসলে আমার দ্বারা কি সম্ভব হবে, মেশিনটা নাকি খারাপ হয়ে যায়, এরকম একটা চিন্তা ভাবনা করে ফেলেন। আমাকে একটা টেকনিশিয়ান কিন্তু একটা কথা বলেছিল এক সময়, যে কথাটা হচ্ছে সব সময় উনি আমাকে বলতো যেটাই করে না কেন প্রয়োজনে খারাপ হয়ে যাক সেটা আমার শিখতে হবে। খারাপ হলে ওনাকে ডাকতে বলছে আর কি। ঠিক আছে, তো একটা উৎসাহ দিছে আমাকে, আসলে সেই উৎসাহটা অনেক বড় কাজে লাগিয়েছি। তো চিন্তা করলাম মেশিনটা খোলার পরে যদি খারাপ হয়ে যায় কোনো সময় তারপরে ডাকতে বলছি, কারণ ভাই অনেক টাকা খরচ আছে এই মেশিনগুলোতে, এটা আপনারা জানেন। তো আমি পাওয়ার কেবলটা দিয়েছি, পাওয়ার কেবলটা দেওয়ার পরে মেশিনটা অন করব, দেখি এখন শব্দটা হয় কি না। আহারে অনেক কতক্ষণ ধরে কাজ করলাম, আসলে ভিডিওটা স্কিপ করে করে কাজটা করেছি, অনেক সময় লাগছে। কি করব, আপনাদেরকে যেটাই দেখাচ্ছি আর কি। আপনারা তো জানেন আমার ভিডিওগুলো লাইভের মতো, কোনো তেমন একটা পাবেন না। ঠিক আছে, একটা ফটোকপি করে দেখি এখন কি অবস্থা হয়েছে। তো মেশিনটা একটু লুট নিবে, কিছুক্ষণ খোলার পরে কিছুক্ষণ একটু আওয়াজ দিবে, যেমন মেশিনের যে খালিগুলো বের করে ফেলছি সেগুলো আবার লোড হচ্ছে সেই জন্য। ঠিক আছে, একটা ফটোকপি করে আমরা দেখি এখন কি অবস্থা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, আসলে আনন্দের বিষয়টা অনেক বড়। দেখুন এই কাজটা টেকনিশিয়ানরা করলে তাদের কিন্তু কোনো সমস্যা নাই। এখন দেখুন আওয়াজটা কিন্তু হচ্ছে না, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে নিতিন ক্লিনভাবে এই কাজটা হয়েছে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটোকপি অলরেডি করেছি। ঠিক আছে,
তো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে একটা কথাই বলবো, এরকম যে ছোটোখাটো বিষয়গুলো আছে, ছোটোখাটো যে কাজগুলো আসে, এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আপনারা টেনশন করবেন না। এরকম ভিডিও দেখে অথবা আপনি নিজে নিজে একটু কাজ করার চেষ্টা করবেন। এই যে মনে করুন নতুন নতুন অবস্থায় একটু বই অবশ্যই লাগবে। আমি দীর্ঘ 6 বছর পরে মেশিন খুলে মেশিনের ভিডিও দিছি যে, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। তো মেশিনের পার্টসগুলো খুললে কোথাও কোথাও জিনিসগুলো রেখে দিলে অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার সেটাকে লাগাতে একটু সময় লাগে। হ্যাঁ, আসলে এই কাজটা কিন্তু আপনি যদি শিখেন, আমি অনেক টেকনিশিয়ান দেখেছি যে এরকম আমাদের মতো এই নিজের মেশিন নিজে খুলতে খুলতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সে আবার বাহিরে মানুষের কাজ করে দেওয়ার জন্য তাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন আসলে নিজে থেকেই সবগুলো করতে হয়। তো আপনাদেরকে তো করে দেখালাম, প্রথমে আওয়াজটাও শোনালাম, আবার একটা ফটোকপি করে আপনাদেরকে দেখালাম, আপনারা এটা দেখেছেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের অনেক লাগবে। আর যারা, আমি একটা কথাই বলবো, আসলে আমি কোনো টেকনিশিয়ান না, সেটা প্রথমেই বলেছি আপনাদেরকে। আর যারা টেকনিশিয়ান রয়েছে তারা তো অবশ্যই অনেক এক্সপার্ট করে আপনাদেরকে দেখাবে, অবশ্যই একটু সাহস দিবেন, যাতে করে একটু, যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু শেয়ার দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ভিউয়ার্সরা যারা দেখবেন ভালো মন্দ একটা কমেন্ট করবেন, বা এটা এইভাবে করলে আর ভালো হবে, এভাবে করলে আর ভালো হবে। যারা টেকনিশিয়ান, যদি আমার ভিডিওটা টেকনিশিয়ানদের চোখে পড়ে, তাহলে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে আরও বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা করার একটু সাহস পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।